ঢাকা মহানগর উত্তরের আমিনুল ভাইকে পেয়েছি। আমিনুল ভাই, আজকের এই সমাগম, এত বেশি মানুষের উপস্থিতি কেন? আসলে আমরা শেষ ভাগ খুঁজে পাচ্ছি না। প্রথমে বলতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সারা দেশের মানুষের একটাই প্রত্যাশা যে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য গত 17 বছর আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি। আমরা এদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য লড়াই করেছি। আমরা বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছি এবং বাংলাদেশের মানুষের যে একটি প্রত্যাশা, দাবি, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি এবং সে প্রত্যাশিত নির্বাচন আমরা বিশ্বাস করি অতি দ্রুত সময়ের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার তারা দিবে এবং জনগণের সরকার নির্বাচিত হবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে, এটাই আমরা প্রত্যাশা করি। বর্তমান সরকার নানান রকমের সংস্কার কাজ করছে, এই সংস্কার কাজে কি খুব দেরি হয়ে যাচ্ছে কিনা? আমরা বারবারই বলছি যেখানে অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার সেখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে। যদি হোমিওপ্যাথি পদ্ধতিতে চলি তাহলে এই সংস্কার কাজটা অনেক বেশি দেরি হয়ে যাবে। তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এদেশের মানুষের সমর্থন রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে। তো আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কাজগুলি করছে এটার গতিটা আরো বেশি বাড়িয়ে দিতে হবে, এদেরকে প্রত্যেককে অ্যান্টিবায়োটিক দিতে হবে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আমিনুল ভাই, এই 7ই নভেম্বরের যে ইতিহাস সেটি তরুণ প্রজন্মের কাছ থেকে অনেক দূরে সরিয়ে রাখবার চেষ্টা হয়েছিল। সামনের দিনে আপনারা ক্ষমতায় আসলে, রাষ্ট্র দায়িত্বে পেলে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মের কাছে এই 7ই নভেম্বর আসলে কিভাবে তুলে ধরবে? আমরা প্রথমে বলতে চাই গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ প্রজন্মকে বিকৃত ইতিহাস পড়িয়েছে, যার কারণে বাংলাদেশের বর্তমান এবং আগামী প্রজন্ম এখন পর্যন্ত বাংলাদেশের সঠিক ইতিহাস জানে না। এবং আমি আশা করি বাংলাদেশের যে 1975 সালের যে 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের যে জনতার মাধ্যমে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্ত হয়েছিলেন এবং নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছিলাম, সেই বাংলাদেশের সঠিক ইতিহাস আমরা আগামীতে অবশ্যই তরুণ প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবো। একটি বিষয়, আপনি একজন ফুটবলার, আপনি একজন গর্বিত, আমাদের আপনাকে নিয়ে আমরা গর্ব করি। এই খেলার সেক্টরেও অনেক ধরনের দুর্নীতি, অনেক ধরনের পিছিয়ে গেছি আমরা। সামনের দিনে আপনার এটা নিয়ে কোনো পরিকল্পনা আছে? আমরা প্রথমে বলতে চাই আমরা একটি দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত এবং রাজনৈতিকরণ মুক্ত একটি ক্রীড়াঙ্গন চাই এবং সেই ক্রীড়াঙ্গনের শুরুটা আমরা অলরেডি করে ফেলেছি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের হাত ধরে বাংলাদেশে ইনশাআল্লাহ ভবিষ্যতে গত 17 বছর যেভাবে স্বৈরাচার সরকার দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে ক্রীড়াঙ্গনে, এবং আমরা সেখান থেকে ঠিক উল্টাটা করতে চাই। আমরা চাই বাংলাদেশে যাতে আর কোনো রাজনীতিকরণ না হয়, দলীয়করণ করা না হয় এবং সেটার কাজ আমাদের চলতে থাকবে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমরা আরো একজন নেতার সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু বলবেন যে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা পূর্ণতা পেয়েছিল বলা হয় 7ই নভেম্বর। সেই ইতিহাস মুছে ফেলবার চেষ্টা হয়েছিল, নতুন করে আপনারা আবার সুযোগ পাচ্ছেন। সামনের দিনে রাজনীতি কেমন হবে? আমরা যদি আল্লাহ জনগণের মাধ্যমে আবার সুযোগ দেয় তাহলে জনগণ মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, জনগণের ভোটে নির্বাচিত হলে মুক্তিযুদ্ধের সে আকাঙ্ক্ষা পূর্ণ করা হবে এবং দেশের সকল জনগণকে নিয়ে এদেশে আবার সুন্দরভাবে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ। এই র্যালি থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে কোনো বার্তা দিবেন কিনা? এই র্যালি থেকে নেতাকর্মীদের প্রতি আমার বার্তা হচ্ছে, আজকে বাংলাদেশের সকল জনগণ উজ্জীবিত হয়ে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছে, আজকের এই র্যালিতে উপস্থিত হয়েছে। এতে বোঝা যাচ্ছে আজকের এই র্যালির প্রতি বাংলাদেশের সকল জনগণের সমর্থন আছে। আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম যে নেতাকর্মীরা, বিএনপি নেতারা বলছিলেন যে আসলে বাংলাদেশকে নানানভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, বাংলাদেশকে আসলে একেবারেই পুরোপুরি মেরামত করা প্রয়োজন, বাংলাদেশকে পুরোপুরি মেরামত করা প্রয়োজন। আপনারা আগেই বলেছেন কি কি মেরামত আসলে দরকার বলে মনে করছেন এখন? অবশ্যই, কারণ আপনি জানেন এই স্বৈরাচার সরকার দীর্ঘ 17 বছরে এই বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে ধ্বংস করে দিয়েছে। সর্বস্তরে আজকে দুর্নীতির দ্বার প্রান্তে দাঁড় করিয়ে এই রাষ্ট্র ব্যবস্থাকে একদম ধ্বংসের দ্বার প্রান্ত দাঁড় করে দিয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে।
দেশনায়ক তারেক রহমান আগামী দিনে রাষ্ট্র গঠন করার পর দিকে আবারও সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা বাংলাদেশের দিকে যেতে যাচ্ছে এবং এই রাষ্ট্রবেগ চলবে সঠিকভাবে। এই রাষ্ট্রতে আপনার জুডিশিয়ারি থাকবে, বিচার বিভাগ স্বাধীনতা থাকবে, প্রশাসন স্বাধীনভাবে কাজ করবে, এই দেশের উন্নয়ন হবে। তারেক রহমানের কনসেপ্ট নিয়ে আগে বাংলাদেশ আবার এগিয়ে যাবে, সেভাবে আমরা প্রত্যাশা করছি। সুপ্রিয় দর্শক, আমরা বিএনপির নেতাকর্মী, বিএনপির নেতাদের আসলে প্রতিক্রিয়া জানবার চেষ্টা করছিলাম। তারা কিন্তু বলছিলেন যে আসলে ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সকল ধরনের প্রতিষ্ঠান কিন্তু একেবারে দলীয়করণ করে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। তারা কিন্তু অভিযোগ করছেন যে আসলে আওয়ামী লীগ পতন হয়েছে ঠিকই, কিন্তু তার যে দোসররা এখনো আছেন তাদেরকে যদি হটানো না যায়, সেই যে সংস্কার কাজ সেটি বারবারই বাধাপ্রাপ্ত হবে। সামনের দিনেও যে খুব সফল হওয়া যাবে সেটি তারা মনে করছেন না। তবে তারা বলছেন যদি এই দোসরদের প্রতিহত করা যায় এবং একটি সুষ্ঠু, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোনো সরকারকে প্রতিষ্ঠিত করা যায়, তারপরে আসলে কিন্তু বাংলাদেশকে আসলে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া হবে। আমরা দেখছি যে এখনো যে মিছিলের ভাগ এখন আমরা এই মুহূর্তে শাহবাগ অতিক্রম করে পিজি হাসপাতাল আসলে পার হয়েছি আমরা। তারপরও আমরা যত দূর আমাদের চোখ যাচ্ছে সামনে পিছনে শুধুই বিএনপি আর এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরই কিন্তু দেখতে পাচ্ছি। তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি মূলত এই যে 16 বছরের যে অপশাসন তার বিরুদ্ধে কিন্তু একটি অবস্থান। দর্শক, আপনারা জানেন যে আসলে গেল বছর 28 অক্টোবর বিএনপি কিন্তু একটি বড় জমায়েত করেছিল। সেই জমায়েতে কিন্তু বিএনপির আকাঙ্ক্ষা ছিল সেখান থেকেই যে আওয়ামী দুঃশাসনের পতন ঘটানোর একটি চেষ্টা ছিল, কিন্তু যদিও সেই চেষ্টা সেখানে কিন্তু প্রশাসন দিয়ে মানুষের উপরে গুলি চালিয়ে সেই কর্মসূচি কিন্তু ভণ্ডুল করে দেওয়া হয়েছিল। তারা মনে করছেন যে আসলে সেই দিন যদি এই প্রশাসন দিয়ে বল প্রয়োগ করা না হতো সেদিনই হয়তো আওয়ামী লীগের পতন হতো। কিন্তু তারপরেও বেশ কয়েক মাস গেছে, তারপরে ছাত্র জনতার যেই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে সরকারের পতন হবার পর বিএনপির রাজনীতিতে বিএনপি সহ সকল রাজনৈতিক দলেই কিন্তু এক ধরনের উৎসাহ উদ্দীপনা বেড়ে গেছে। কারণ তাদের আসলে এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে কোথাও বাধাপ্রাপ্ত হতে হচ্ছে না, তাদেরকে কোথাও হয়রানি করা হচ্ছে না, কোথাও ভয়ভীতি দেখানো হচ্ছে না। এটাই আসলে তারা এই স্থিতিশীলতা, রাজনৈতিক সহাবস্থান, তারা আসলে এটিই চেয়েছিলেন। তারা মনে করছেন যে পরিস্থিতি এখন আছে